কেউ যদি বলে কুষ্টিয়ার বিখ্যাত খাবারগুলোর নাম কী কী, তাহলে প্রথমেই চলে আসবে কুষ্টিয়ার এই বিখ্যাত তিলের খাজা এবং সোনপাপড়ি। আরও তো অনেক কুষ্টিয়ার বিখ্যাত খাবার আছে, তার মধ্যে অন্যতম খাবার হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এই কুষ্টিয়ায় এসে যারা কুলফি মালাই একবার খেয়েছে তারা এই স্বাদ ভুলবে না এবং বলতেই হবে। কুষ্টিয়ার যেমন বিখ্যাত খাবার আছে, অনেক অনেক খাবার আছে, তেমনি আছে বিভিন্ন দর্শনীয় স্থান। লালন শাহের গান কে না শুনেছেন? অনেকেই শুনেছেন লালন শাহের গান। কুষ্টিয়ার লালন শাহের মাজার আছে, আরও অনেক বিভিন্ন প্লেস আছে যেখানে ঘুরতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমরা লালন শাহের মাজারে ঘুরতে গেছিলাম, সেখানে আছে কুষ্টিয়ার এই বিখ্যাত তিলের খাজার ফ্যাক্টরি, সোনপাপড়ির ফ্যাক্টরি। লালন শাহের মাজারে ঘুরতে যেয়ে এই কুষ্টিয়ার তিলের খাজার ফ্যাক্টরিতে গিয়েছিলাম আমরা। সেখানে যেয়ে এখান থেকে তিলের খাজা কিনেছি এবং তিলের খাজা কিভাবে তৈরি করে সম্পূর্ণটা দেখেছি। কিছুটা ভিডিও আমি মোবাইলে ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য। তিলের খাজা মূলত তৈরি হয় সম্পূর্ণটা চিনি দিয়ে। চিনিটা আগে ভালো করে জাল দিয়ে নিয়ে যেভাবে দেখছেন যে কিভাবে করছি, এভাবে করে ভালো করে ঘোরাতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এটা করে এবং এটা করার পর অনেকটা টেনে টেনে চ্যাপ্টা করে নেয়। তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে তিলের খাজা তৈরি করা হয়। আর এখানে দেখছেন একটা চুলাতে আগুন জ্বলছে, ওখানে কিন্তু মূলত এই তিলের খাজার চিনিটা শিরা করা হচ্ছে। শিরা করে যেভাবে নিয়ে আসে, এখানে এই চিনি শিরাগুলো টেনে টেনে যেভাবে বড় করে নিচ্ছে, বড় করে এভাবে করতেই থাকবে। তারপর এক সময় পিস পিস করে কেটে ওর সাথে তিল মিশিয়ে তৈরি করে নেবে তিলের খাজা। তো সম্পূর্ণ প্রসেসটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে তিলের খাজা তৈরি হয়। কুষ্টিয়াতে আমরা এসেছি 3 বছর হলো। কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেমন কুষ্টিয়ার হার্ডিং ব্রিজ, তারপর লালন শাহের ব্রিজ, অনেক কিছু দেখেছি। এখানে অনেক কিছু দেখার আছে, যেমন শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, সেখানেও গিয়েছি। তো অনেকবার যাওয়া হয়। আর আমাদের বাসায় যদি আত্মীয় স্বজন আসে তাহলে লালন শাহের মাজারে, শিলাইদহ, এখানে তো যাওয়াই হয়। আমরা সব ঘুরে ঘুরে দেখেছি। এবং কুষ্টিয়ার আরেকটা খাবার কিন্তু বিখ্যাত আছে, কলাই রুটি, হাঁসের মাংস দিয়ে খাওয়া হয় এটা। তো এটাও খুব টেস্টি খাবার। তো দেখুন এই যে এই চিনি শিরাগুলো টেনে টেনে বড় করে যেভাবে পিস পিস করে কেটে নিয়েছে, তারপরে এই যে তিল মেশানো হচ্ছে। আবার এক পাশে দেখুন এগুলো প্যাকেট করা হচ্ছে, প্যাকেট করে বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হবে। তো আমরা এখান থেকে তিলের খাজা কিনেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।